সিজন এসে গেছে জলপাই আচার খাওয়ার, তাই আমি আপনাদের জন্য শেয়ার করলাম এই আমার জীবনের প্রথমবার জলপাই আচারের রেসিপি। আমি প্রথমবার জলপাই আচার বানালাম। তো এই জলপাই আচারটা দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। জলপাইগুলিকে আমি সিদ্ধ করে ছুরি দিয়ে কাট লাগিয়ে দিয়েছি। আর এদিকে নিয়েছি ভাজা মশলা, আস্তা জিরে, ধনে, মৌরি আর দারচিনি, এলাচ অল্প অল্প করে নিয়েছি। এরপর এগুলিকে ভেজে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি শুকনো মরিচ। তো এদিকে তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে অল্প পরিমাণ করে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি। কারণ আমি শুনেছি আদা রসুন পেস্ট দিলে নাকি আচারটা ভালো হয়। তো যেহেতু আমি প্রথমবার ট্রাই করছি, তো আমি তো সব কিছুই ট্রাই করবো। দেখুন এদিকে মশলা ভাজা হয়ে গেছে, যে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি জলপাইগুলিকে, যেগুলিকে আমি সিদ্ধ করে কাট লাগিয়ে রেখেছিলাম ছুরি দিয়ে। এখন এগুলোকে উল্টে পাল্টে দেবো। এই যে চিনি মিশিয়ে দিয়েছি, আপনারা যে যতটুক পরিমাণ মিষ্টি খেতে চান ততটুক পরিমাণ দেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু লবণ। লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। এই যে দেখুন সাইডে যে চিনিগুলো দিয়েছিলাম ওই চিনির জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এই আচারের মধ্যে এক ফোঁটাও জল ব্যবহার করিনি। দেখুন সবটা চিনির থেকে উঠেছে, একটু জল দিইনি। এরপর দিয়ে দিচ্ছি এই যে মশলাটা, এটার কথা বলতেই ভুলে গেছি। এই মশলাটা হলো গুঁড়া মরিচ। গুঁড়া মরিচ আমি হালকা তাওয়ার মধ্যে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি, যাতে কালারটা সুন্দর আসে এই জন্য। আর আপনারাও প্লিজ বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে, কমেন্টে প্লিজ জানাবেন, প্লিজ প্লিজ কেমন হয়েছে। আমিও জীবনে প্রথমবার ট্রাই করলাম, তো আশা করি আমার এক্সপিরিয়েন্স লাস্ট অবধি তো ভালো হয়েছে আমার জন্য। তো আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে আপনাদের কেমন ভালো হয় আমিও দেখতে চাই, কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই যে আমার ফাইনাল রেসিপি দেখুন খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই চ্যানেল।